কি রে, মেয়ে মানুষ দেখলে তোর হুঁশ থাকে না নাকি? কি আমার বাচ্চা, তুই একবার বাসায় যা, তারপর তোকে মজা দেখাচ্ছি। যে কোনো সমস্যা তুমি শুধু আমাকে ডাকবে, আমি তোমাকে হেল্প করবো। হ্যাঁ না না, খবরদার, ওকে কিন্তু তুমি ভুলেও আশকার দিবা না। একবার যদি তোমার মাথায় উঠে যায়, ভুলে নামাতে পারবা না। এই ছাত্রী, এই তুই কি সবসময় আমার পিছনে বাস দেওয়ার জন্য রেডি থাকিস? আমি তো তোর বাস থেকে তাকে রক্ষা করছি। তোর একদিন দরজার মধ্যে কি হয়েছে? আরেকবার যদি এসব করি তাহলে তুমি বাসা থেকে বের করে দিব। কি ব্যাপার, এরকম ছাত্রী মতো দেখাইছিস কেন? হ্যাঁ যা কাজে যা। তোর মতি গতি কিন্তু আমার একদম সুবিধার মনে হচ্ছে না। সেই মেয়েটা আসার পর থেকে দেখছি তুই মেয়েটার পিছনে লেগে আছিস। তো সুন্দরী একটা মেয়ে আর একটা সুন্দরী রমণীর পিছনে একটা হ্যান্ডসাম ছেলে ঘুরবে, এটা স্বাভাবিক, তাই না? কিসে স্বাভাবিক রে? আর তুই তো একটা ক্যারেক্টারলেস। অবশ্য ওই মেয়ে থেকে তো হাজার গুণে আমি সুন্দর। হ্যাঁ, কে সুন্দরী? তুই? ডেফিনেটলি। তুই তুই তোর মনের চোখ দিয়ে একবার যদি আমাকে খুব ভালোভাবে দেখিস, তুই তুই আমার চোখের দিকে তাকা। আমি সুন্দরী না? ওয়াক, থু, যা ডিস্টার্ব করিস না, ওই করে যা। আও। কি হলো, বাবার রাগ করছে কেন? আবার কি চাই? না না বা তেমন কিছু না, আসলে তুমি একা মানুষ, একা থাকো, কি খাও না খাও, তাই মা তোমার জন্য খাবার পাঠিয়েছে। এসবের কোনো দরকার ছিল না। আন্টিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন। ঠিক আছে। আমার কেন জানি মনে হচ্ছে এই কাজটা সিয়ামই করেছে। বাহ, হ্যাঁ, আমাকে নিয়ে দেখছি ভালোই গল্প সল্প হচ্ছে। যাক, মানে পরিবারের মধ্যে যে আমাকে একটু মানে প্রাধান্য দেওয়া হয়, সেটা দেখে ভালো লাগছে। গুড গুড গুড। এই, টেবিলের উপর আমার জন্য খাবার রাখা ছিল, খাবারগুলো কোথায়? ধরা পড়ে যাবো নাকি? এখন যদি মা জানতে পারে খাবার বৃষ্টিকে দিয়ে আসছি, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কি কথা বলিস না কেন? হ্যাঁ, এখন কথা কিভাবে বলবে? মুখে তো তালা মেরে রাখছে। সিয়াম, সত্যি করে বল, খাবার কোথায়? ক্ষুধা লাগছে, খাবার খেয়ে ফেলছি। তো ঘরের খাবার খেয়েছি তাই বলে কি এখন জরিমানা দিতে হবে নাকি? বুঝলাম না। খাবার খেয়েছিস তো ভালো কথা, তবে তুই চুরি করে খাবার খাবি কেন? আশ্চর্য, কাজলের খাবার খেয়ে ফেললি। আমাকে একবার বলতে পারতি যে মা আমার ক্ষুধা লাগছে, খাবার দাও, বা সিম্পল। তোমার কি মনে হচ্ছে মামি খাবার কি ও খেয়েছে? জীবনেও না। সিয়াম, সত্যি করে বল, খাবার কি তুই খেয়েছিস? আর তুই যদি খাবার খেয়েই থাকিস তাহলে প্লেটগুলো কোথায়? এখন কি বলি? কি হলো, কথা বলছিস না কেন? প্লেটগুলো কোথায়? নাকি খাবারের সাথে ওইগুলো খেয়ে ফেলছিস? নাটক করতেছিস তাই না? আর ব্যাপার নাটক কেন করতে যাবো আমি? তুই আমার খাবারগুলো নতুন মেয়েকে দিয়ে আসছিস তাই না? কি বলছিস এগুলো? আমি ওই মেয়েকে কেন দিতে যাবো এগুলো? মিথ্যে কথা কম বল, মিথ্যুক। সত্যি করে বল, খাবারগুলো বৃষ্টিকে দিয়ে আসছিস? হ্যাঁ, আমি বৃষ্টিকে খাবার দিয়ে এসেছি। একা একটা মেয়ে একা একা থাকে, ওকে দেখে তোমাদের দয়া নাও হতে পারে, আমার দয়া হয়েছে, আমি খাবার দিয়ে এসেছি। আমি খাবার দিয়ে এসেছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে একদম? বাবা, এত দয়ার সাগর হয়ে গেছিস? যা কই যা, দেখতে ইচ্ছা করতেছ না তোকে। যা। কে কে ওখানে? হাই, আমি সিয়াম। তুমি এখানে এত রাতে একটা মেয়ের ঘরে ঢুকে তোমার লজ্জা করে না? তোমার পাশে একটু ঘুমাতে চাই। কি, একটা অবিবাহিতা মেয়ের সাথে তুমি রাতে থাকবে? তুমি তো আর আমার স্বামী নও যে তোমাকে আমার সঙ্গে থাকতে দেবো। স্বামী নই তো কি হয়েছে? আমি তো আর কিছু করবো না, বিশেষ করে প্রমিস আমি কিচ্ছু করবো না। মা বাবার সাথে না আমার একটু ঝগড়া লেগেছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, তাই আজকে রাতটা একটু তোমার এখানে থাকি প্লিজ। আচ্ছা চলো আমরা ড্রয়িং রুমে গিয়ে মুভি দেখি। আজকে রাতটা মুভি দেখি পার করবো। আচ্ছা, এসব কি করছো? শৈলের সাথে মিশে যাচ্ছ কেন? আরে কে বলছো? বাবা, আমি তো কিছু করিনি আসলে। আমার না একটু মানে ভয় লাগছিল। তাই বলে আমাকে জড়িয়ে ধরবে? আরেকটু হলে তো চাদরের নিচে টেনে নিয়ে যেতে। আর কি বলছো তুমি এসব? দেখো আমি অতটা খারাপ ছেলে না। যে এক বিছানায় ঘুমোতে চায় সে যে কতটা ভালো ছিলে তা আমার জানা হয়ে গেছে। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে আপনারা? সিয়াম এসেছে তোমার এখানে? মানে বুঝছি কি, মানে সিয়ামকে অনেকক্ষণ ধরে বাসায় পাচ্ছি না, তো ভাবলাম যে তোমার বাসায় মাঝে মাঝে আসে, যদি তোমার বাসায় আসতে হতে পারে। আছে সিয়াম?
আছে মানে মামি